আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল মাআরিজের মধ্যে বর্ণনা করেন, ও আমার গোলামেরা, আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল মাআরিজের মধ্যে মুসল্লি হওয়ার জন্য একজন মকবুল কবুল গ্রহণযোগ্য মুসল্লি হওয়ার জন্য 9টা গুণ দিয়ে দিলাম। এই 9টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে তুমি মুসল্লি হতে পেরেছো। আর যদি তুমি এই 9টা গুণ অর্জন করতে না পারো, তাহলে তুমি মুসল্লি হতে পারো নাই। এখন চলে আসেন সেই মুসল্লির গুণাবলীগুলা কি। 9টা গুণাবলী যদি কারো মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হলো একজন ইমানদার মুসল্লি। পড়েন সুবহানাল্লাহ। মুসল্লি হওয়ার জন্য সর্বপ্রথম গুণাবলী আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুসল্লি হওয়ার জন্য সর্বপ্রথম গুণাবলী হলো নামাজি হওয়া। এবং কেমন নামাজি? সর্বদা নামাজি হওয়া। সর্বদা নামাজি হওয়া, কন্টিনিউয়াসলি নামাজি হওয়া। যেই ব্যক্তি, যেই ছাত্র একদিন স্কুলে যায়, 2 দিন যায় না, একদিন যায়, 6 দিন যায় না, তাকে কি রেগুলার বলা হয়? অথবা যেই ছাত্র সময় মতো পরীক্ষা দিতে পারে না, বছরের পরবর্তী বছর পরীক্ষা দিয়েছে, তাকে একাডেমিক্যালি তাকে বলা হয় ইরেগুলার স্টুডেন্টস। ইরেগুলার স্টুডেন্ট বলা হয় তাকে। তাহলে আল্লাহ তাআলা বলেন যারা নিয়মিত নামাজ আদায় করে, 1 ওয়াক্ত পড়ে তো 2 ওয়াক্ত পড়ে না, আবার 2 ওয়াক্ত পড়ছে তো 3 ওয়াক্ত পড়ে না, আবার মাঝে মাঝে মন চাইলে 1 ওয়াক্ত পড়ে, বাকিগুলা পড়ে না, আল্লাহ তাআলা বলেন এরা মুসল্লি নয়। এরা কি নয়? সবাই বলেন এরা কি নয়? মুসল্লি নয়। 1 নাম্বার মুসল্লি হওয়ার জন্য শর্ত হলো নিয়মিত নামাজি হওয়া। কি বলেন, ঠিক কিনা? নিয়মিত নামাজি হওয়া। এটার তাফসীর মুফাসসিরিন ইকরাম কি বলেছেন? হযরতে উকবা ইবনে আমির একজন প্রখ্যাত মুফাসসির, তিনি আল্লাযীনা হুম সালাতিহিম হাফিযুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। সর্বদা নামাজি যারা, নিয়মিত নামাজ যারা পড়ে, এরা হলো মুসল্লি। উকবা ইবনে আমির একজন প্রখ্যাত মুফাসসির, তিনি এই আয়াতের তাফসিরে বলেছেন যারা আন্তরিকতা, নিষ্ঠা, একনিষ্ঠতা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, রিল্যাক্সে নামাজ পড়ে, বরং ঠোকর ঠোকর মেরে মুরগির আদার খাওয়ার মতো নামাজ আদায় করে না, তারাই হলো নিয়মিত নামাজি। পড়েন সুবহানাল্লাহ। এরপরে তাফসীরে তাফহিমুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসীর আমি পেলাম, মুফাসসির বলেন যারা নাকি যতই ব্যস্ত থাকুক, যতই বাধা বিপত্তি থাকুক, যতই কর্মব্যস্ততা থাকুক, যত আরাম আয়েশ কিংবা সুখ শান্তি, আকর্ষণীয় মনোরঞ্জন যত বিষয় আদি আছে, সব কিছুকে জেলে ফেলে দিয়ে সব কিছু থেকে নিজেকে রক্ষা করে নামাজ আদায় করতে চলে আসে, তারাই হলো নিয়মিত নামাজি। এখন একটু দেখেন, আমরা এই রুলে মুফাসসিরের এই মতভেদের আলোকে আমরা অনেকেই কিন্তু মুসল্লির কাতার থেকে বাদ পড়ে যাই। কিভাবে? আমরা যদি কোথাও বেড়াতে যাই, কোনো বিয়ের প্রোগ্রামে যাই, কিংবা কোনো আনন্দঘন পার্টিতে যাই, আমরা কিন্তু নামাজের কথা ভুলে যাই। কি বলেন, ঠিক কিনা? আমরা আমাদের ধর্মীয় অনেক বিধান পালন করতে গিয়েও আমরা নামাজের কথা বেমালুম ভুলে যাই। এই যে কোরবানি, বেশি দূরে যাওয়ার দরকার নাই। ঈদুল আজহা গেল তো, ঈদুল আজহাতে আমি লক্ষ্য করেছি আমার অনেক ভাইয়েরা যারা নামাজ আদায় করে নাই, জোহরের নামাজ, অনেকে আসরের নামাজ আদায় করে নাই। কি বলেন, আমি মিথ্যা বলেছি কিনা? বলেন তো দেখি। বিয়ের প্রোগ্রামে গেলাম, আমি বিয়ের অনুষ্ঠানের চাকচিক্যময় এই পরিবেশ দেখে আমার নামাজের কথা আমি ভুলে গেলাম।
কিন্তু সেদিন ফজরের নামাজ আমি পড়েছি, তাহলে আমি কি মুসল্লি? আমি মুসল্লি নয়। কেন? আমি আমার যেই ব্যস্ততাকে জেড়ে ফেলে দিয়ে আল্লাহর ভালোবাসায় আমি মসজিদে ছুটে যেতে পারি নাই। বোঝা গেল আমি এখনো মুসল্লি হতে। আমরা শীতকালে একটু কম্বলের ভিতরে একটু গরম পেলে, আরাম পেলে, আমরা এই সামান্য আরাম আয়েশটুকুকে আমরা লাগতে বেড়ে আল্লাহর সামনে সিজদা দেওয়ার জন্য আসতে যদি না পারি, ওয়াল্লাহে সূরা মাআরিজ আল্লাহ তাআলা যে কথা বলেছেন, মুসল্লির গুণাবলী দিয়েছেন, সেই গুণাবলী অনুযায়ী আমরা মুসল্লি হতে। আল্লাহ তাআলা সূরা মাআরিজের মধ্যে 9টা মুসল্লির গুণাবলী বলেছেন। একজন প্রকৃত মুসল্লির 9টা গুণাবলী বলেছেন। 1 নাম্বার বলেছেন মুসল্লি নিয়মিত নামাজি। যদি কেউ নিয়মিত নামাজ আদায় করতে পারে তাহলে সে মুসল্লি, নচেত আল্লাহর দৃষ্টিতে আল্লাহ বলছেন সে মুসল্লি নয়। পড়েন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার মুসল্লি হওয়ার জন্য 2 নাম্বার যেই গুণাবলী, সেই গুণাবলীটুকু হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন মুসল্লি হওয়ার জন্য 2 নাম্বার গুণাবলী হলো, একজন মুসল্লিকে আমি আল্লাহ তাআলা যেই ধন সম্পদ দিয়েছি, সেই সম্পত্তি থেকে সেই 2টা শ্রেণীর মানুষকে যদি দান করতে না পারে তাহলে সে মুসল্লি হতে পারবে না। পড়েন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা লিস-সাইলি ওয়াল মাহরুম, সাহেল হলো একটা পরিভাষা, আর মাহরুম হলো আরেকটা পরিভাষা। লিস-সাইলি ওয়াল মাহরুম, সাইল শব্দের অর্থ কি আর মাহরুম শব্দের অর্থ কি আমি একটু বুঝাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সাইল শব্দের অর্থ হলো যিনি প্রার্থনা করেন, যিনি আপনার কাছে কিছু চান, তাকে বলা হয় কি সাইল। অর্থাৎ সাইল মানে হলো পেশাদার ভিক্ষুক না। এখন অনেক ভিক্ষুক বের হয়েছে, তাকে ভিক্ষা দিব কিনা এই বিষয়ে আমরা কনফিউজড হয়ে যাই। কারণ হলো আমি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, যে রাস্তার পাশে শুয়ে শুয়ে টুপি মাথায় দিয়ে সুস্থ ভিক্ষা করছে একটা শয়তান টাইপের একটা ছেলেবেলে, মাথা থেকে টুপিটা টান দেওয়ার পরে সে এক দৌড় দিয়েছে টুপির জন্য। এখন বলেন তো দেখি, যেই লোকটা টুপির মায়া এত জোরে দৌড় দিতে পারছে এবং তাকে সুস্থ দেখা গেছে, সে কি ভিক্ষুক? সে ভিক্ষুক নাকি পেশাদার ভিক্ষুক? তার পেশাই এটা, সেটাকে পেশা হিসেবে নিয়েছে, এই জন্য সে পেশাদার ভিক্ষুক। তাহলে যিনি সাইল, তিনি প্রার্থী, তিনি কিন্তু পেশাদার ভিক্ষুক নয়। পেশাদার ভিক্ষুক কারা? যারা এই ভিক্ষাটাকে তারা পেশা হিসেবে গ্রহণ করেছে, আসলেই কিন্তু তারা ভিক্ষা খাওয়ার যোগ্য নয়। তাহলে এটা হলো সাইল। আর মাহরুম মানে হলো কি? মাহরুম শব্দের অর্থ হলো বঞ্চিত। মাহরুম শব্দের অর্থ কি? সবাই একটু বলেন না, মাহরুম শব্দের অর্থ কি? বঞ্চিত, অর্থাৎ অভাবগ্রস্ত মানুষ। অর্থাৎ যেই ইনকাম সে করে, ইনকামের সাথে তার ফ্যামিলির যে প্রয়োজনীয় বিষয়াদি, তার যেই ব্যক্তিগত প্রয়োজনীয়তা, যেই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় সে মেনটেন করতে পারে না, যারা এটা পারে না তারাই কিন্তু হলো কি মাহরুম। এই শব্দের অর্থ অনুযায়ী আপনারা বুঝেছেন আমাদের সমাজে ঘরে ঘরে মাহরুম ব্যক্তি আছে। কথা বলেন না, আছে না নাই? সাইল কম থাকতে পারে কিন্তু মাহরুম বেশি। যারা ইনকাম হলো 5,000 10,000, তার ব্যয় হলো 15-20,000, কিচ্ছু করার নাই। এখন এই রুলে আপনি যদি লক্ষ্য করেন, ঘরে ঘরে আমাদের মাহরুম ব্যক্তি আছে। এখন মুফাসসিরিনে কেরাম বলেন সূরা মাআরিজের অপি হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, এই আয়াতটা মাক্কি আয়াত। সূরা মাআরিজটা হলো মাক্কি সূরা, কিন্তু যাকাতের যে বিধান, যাকাতের বিধান ফরজ হয়েছে মদিনায়। সুতরাং মুফাসসিরিনে কেরাম বলে মাআরিজের যেই হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা প্রার্থী, অভাবগ্রস্ত, এই মানুষগুলোকে যাকাত দেওয়ার জন্য বলা হয় নাই, বরং বলা হয়েছে ধনীরা তাদের অর্থের একটা অংশ তাদের আশেপাশের গরিবদেরকে বন্টন করে দেবে, যেটা যাকাত নয়। বলেন না সুবহানাল্লাহ। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? তাহলে মুসল্লির 2 নম্বর গুণাবলী হলো সে তার উপার্জিত অর্থ সম্পদ থেকে সে যারা সাইল আর যারা মাহরুম
এই দুই ক্যাটাগরির মানুষ, যারা প্রার্থনা করে, সাহায্য চায়, আর দুই নাম্বার হলো যারা অভাবগ্রস্ত মানুষ, সাহায্য চায় না কিন্তু তাদের প্রয়োজন তারা ইনকামের সাথে মিলাতে পারে না, এরাই হলো কি মাহরুম। এই মানুষগুলোকেও ধনাঢ্য মানুষেরা সহযোগিতা যারা করে এবং নামাজ আদায় করে তারাই হলো মুসল্লি। পড়েন সুবহানাল্লাহ। এটা মুসল্লির কয় নাম্বার গুণাবলী গেল? 2 নাম্বার। 3 নাম্বার গুণাবলী হলো একজন মুসল্লি গতানুগতিক নামাজ পড়বে না। তিনি যেমন নামাজের জন্য একেবারে ডিটারমাইন্ড হয়ে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া, ডেডিকেট করে দেওয়া, সমর্পণ করে দেওয়ার মেন্টালিটি নিয়ে যখন আল্লাহর ঘরে আসবে, সাথে সাথে তার মানসিক যেই চিন্তা চেতনা সেটার মধ্যে থাকতে হবে, আমি যেমন আল্লাহর সামনে এখন নামাজে দাঁড়ালাম, ঠিক সেভাবেই আমাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। একজন মুসল্লির মধ্যে যদি এই চিন্তাটা আসে, আল্লাহ তাআলা সূরা মাআরিজে বলেন, তাহলেই সে মুসল্লি হতে পেরেছে, আদারওয়াইজ সে মুসল্লি নয়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, একজন মুসল্লি অবশ্যই অবশ্যই কিয়ামত দিবসের প্রতি এবং আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে বদ্ধপরিকর এবং দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আল্লাহু আকবার। সূরা ফাতিহাতে আপনারা পড়েন না? আপনি তো স্বীকার করেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, কোন দিনের মালিক? যিনি বিচার দিনের মালিক, যেদিন আর কারো ক্ষমতা চলবে না। আল্লাহ তাআলা সেদিন সমগ্র পৃথিবীটাকে, আসমান জমিনটাকে হাতের মুঠে নিয়ে নিবে আর বলবে, লেমানিল মুলকুল ইয়াউম, লেমানিল মুলকুল ইয়াউম। কোথায় পৃথিবীর রাজা বাদশারা? কোথায় তোমরা? কোথায় পৃথিবীর ভাগা ভাগা প্রেসিডেন্টরা, যাদের কথায় এক একটা জনপদকে ধ্বংস করে দেওয়া হতো? কোথায় সেই বাদশারা? কোথায় সেই প্রাইম মিনিস্টাররা? কোথায় এমপি মন্ত্রীরা? কোথায় সেই নেতারা? কোথায় তোমরা আজকে? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আবার একই জায়গা থেকে আওয়াজ আসবে, লিল্লাহি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে তো আপনারই ক্ষমতার দিন, আজকে সমস্ত ক্ষমতার মালিক, মহাপ্রতাপশালী, প্রভাবশালী মহান রব আপনারই ক্ষমতার দিন আজকে। পড়েন আল্লাহু আকবার। আবার সূরা নাসের মধ্যে পড়েন মালিকিন নাস, মানুষের অধিপতি, মানুষের স্রষ্টা, মানুষকে যিনি নিয়ন্ত্রণ করেন, মানুষের যিনি আধিপত্য করেন, সেই মহান স্রষ্টার নাম কি? সবাই বলেন, এই শ্রেষ্ঠ স্রষ্টার নাম কি? আল্লাহ। আবার আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ তাআলা যখন বিচার ফয়সালা করতে বসবেন কিয়ামতের দিন, তিনি বলবেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আজকের দিনে আর কারো কোনো কথা চলবে না, আজকের দিন আর কারো কোনো হুকুম চলবে না, আজকের দিন আর কারো কোনো ক্ষমতা চলবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কার ক্ষমতা চলবে? ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওয়াল আমরু মানে আদেশ, নির্দেশ, হুকুম চলবে। ইয়াউমাইযিন লিল্লাহ, কার? আল্লাহ। আজকের দিনে কার ক্ষমতা চলবে? আল্লাহ। কার হুকুম চলবে? আল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। এই চিন্তা যারা লালন করে নামাজ পড়বে, আল্লাহ তাআলা বলেন তারাই মুসল্লি। পড়েন না সুবহানাল্লাহ। কয়টা গুণ গেল মুসল্লির? 3টা। আর শুনতে রাজি আছেন? আচ্ছা, সবগুলো আজকে বলা যাবে না, কয়েকটা বলে আজকে আমরা শেষ করতে হবে, সময় সংকীর্ণ তো। 4 নাম্বার মুসল্লির গুণাবলী হলো, মুসল্লি আল্লাহ তাআলাকে না দেখে প্রচন্ড ভয় করবে। বলেন সুবহানাল্লাহ। একজন মুসল্লি যদি এক ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়লো, জোহরের নামাজ পড়তে বললে বলে আমার এখন জানি ভালো লাগে না, জামা কাপড় ভালো নাই, তাহলে সে ফজরের সময় আল্লাহকে ভয় করলো, জোহরের নামাজ যদি আল্লাহকে ভয় করতে, সে অবশ্যই নামাজ পড়তো না? কি বলেন, পড়তো কিনা? তাহলে সে পড়ে নাই, বুঝা গেল
সে ফজরের সময় আল্লাহকে যে পরিমাণ ভয় করেছে, জোহরের সময় তার অন্তরে সেই প্যারালাল ভীতি, ফেয়ারনেস সেটা ছিল না, যার কারণেই সেই কিন্তু জোহরের নামাজটা পড়ে নাই। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে যারা মুসল্লি আল্লাহ তাআলা বলছেন তারা কন্টিনিউ নামাজ পড়বে, এক ওয়াক্ত পড়বে, বাকি দুই ওয়াক্ত পড়বে না, এমনটা নয়। এরপর আল্লাহ তাআলা বলছেন মুসল্লি যারা, তাদের অন্তরে থাকবে আল্লাহ তাআলার আযাবের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাআরিজের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। যারা আমার মুসল্লি, প্রকৃত মুসল্লি, তারা আমি আল্লাহকে না দেখে প্রচন্ড ভয় করবে। আমি আল্লাহকে না দেখে ভয় করবে কেন? ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। শাদীদ শব্দের অর্থ হলো কঠিন। এই শাদীদ শব্দের আগে আল্লাহ একটা লাম আনছে। এই লাম আনার মানে হলো আল্লাহ তাআলা বুঝালেন অবশ্যই কঠিন আমি আল্লাহর শাস্তি। শুধু কঠিন নয়, যদি শাদীদ বলতেন তাহলে বুঝতাম যে এ কঠিন মনে হয়, আবার মনে হয় পিড়াইয়া পাড়াইয়া ছেড়ে দেবে। কিন্তু লাশাদীদ বলার কারণে আল্লাহ তাআলা এই শব্দটাকে এমন বেশি পাকাপোক্ত করেছেন যে শাস্তি যে কঠিন, ভয়াবহ কঠিন, এই ব্যাপারে কোনো প্রকার ডাউট করার সম্ভাবনা নাই। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বানা সুরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তোমরা দোয়া করো, রব্বানা রব্বানাগফির রব্বানাসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ, তোমার ভয়াবহ লাশাদীদ আযাব থেকে আমাদেরকে তুমি পানাহ দান করো, আমাদেরকে পানাহ দান করো। কারণ হলো এই জাহান্নামটা ভয়ঙ্কর মাত্রার গরম, এই ভয়ঙ্কর মাত্রার গরম সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। সুতরাং আমরা একজন পাকাপোক্ত, একজন হক্কানি 9টা গুণ বিশিষ্ট একজন মুসল্লি হতে চাই। তুমি আমাদেরকে মুসল্লি হিসেবে কবুল করে নাও। তাহলে একজন মুসল্লি সে নিয়মিত নামাজ পড়বে এবং আল্লাহর আযাবকে সে কি করবে? ভয় করবে। যদি ভয় করতে পারি তাহলেই আমরা মুসল্লি, আদারওয়াইজ আমরা একজন প্রকৃত মুসল্লি হতে পারবো না। এরপরে 5 নাম্বার মুসল্লির গুণাবলী বলবো। মুসল্লির 5টা গুণাবলী হলো, 5 নাম্বার গুণাবলী হলো মুসল্লি নামাজ আদায় করবে, পাশাপাশি নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। পড়েন সুবহানাল্লাহ। এই কথাটুকু আমি অনেকবার আলোচনায় বলেছি। প্রিয় ভাই, আপনি নামাজ পড়লেন, কিন্তু যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে গুনাহ করা যায়, এই মুখটাকে আমরা লজ্জাস্থান বানাতে হবে। দুলা যেমন করে বিয়েতে আসলে, বিয়ের আসনে বসলে আসলেই সে যে কত নির্লজ্জ এটা এলাকার মানুষ ভালো জানে। বিবাহের আসনে বসলে তার মুখে রুমাল দেওয়া কিংবা টিস্যু দেওয়া দেখে মানুষ মনে করবে এই মজলিস মনে হয় তার মতো লজ্জাশীল একটাও নাই। কথা বলে না? আসলেই কি মুখে রুমাল দেওয়ার কারণে সে প্রচন্ড লজ্জাশীল হয়ে গেছে? আমি নামাজ পড়েছি এই জন্য আমি লজ্জাশীল হয়ে গেলাম, আমি একজন মুসল্লি হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলছেন না, তুমি নামাজের পাশাপাশি যদি তোমার 2 ঠোঁটের মাঝখান এবং লজ্জাস্থান 2 রানের মাঝখানকে তুমি হেফাজত করতে পারো, এটা এই লালসা থেকে যদি তুমি নিজেকে রক্ষা করতে পারো, তাহলে তুমি একজন প্রকৃত মুসল্লি হতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। পড়েন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার 2 ঠোঁটের মাঝখান, আগে কিন্তু ঠোঁটের কথা বলেছে, আগে কিন্তু 2 রানের মাঝখান বলে নাই, আগে বলছে 2 ঠোঁটের মাঝখানকে যারা হেফাজত করতে পারবে। 2 ঠোঁটের মাঝখানকে হেফাজত করা বড় কঠিন। কি বলেন, ঠিক কিনা? 2 ঠোঁটের মাঝখানকে হেফাজত করা বড় কঠিন। এই জন্য বিজ্ঞজনরা বলে বোকার মুখ ঠেকানো বড় অসম্ভব। যারা বোকা মানুষ তারা মজলিস বুঝে না, কি বাবার সামনে, কি ভাইয়ের সামনে, কি স্ত্রীর সামনে কিচ্ছু বুঝে না, মুখ দিয়ে যা আসে তাই বলে। আবার বড়া মজলিসেও মুখ দিয়ে নির্লজ্জ, বেহায়া,
চাটুকার টাইপের কিছু মানুষ যখন ভাষা ব্যবহার করে তখন মুখটাকে এমন অবস্থায় ব্যবহার করে, মুখ দিয়ে এমন ভাষা ব্যবহার করে, বাথরুমের কমেটের চাইতেও নিচু মানের ভাষা ব্যবহার করে। কথা বলেন না ঠিক কিনা? এবং তারা মনে করে এই নির্লজ্জ ভাষা ব্যবহার করার কারণে মুজলিসের সবাই তাকে ভয় পায়। একটু মনে হয় ভাবালা মানুষ, এতে হয় আমার দাম বাড়বে, এরকম মনে করে কি করে না অনেকে? আসলে সে বুঝতে পারে না এখানে যারা ছিল তারা ভদ্র, যার কারণে কিচ্ছু বলে নাই, না হলে তার পায়ে থেকে জুতা খুলে তারা পিড়াইতো। কথা বলেন ঠিক কিনা? মজলিস নষ্ট করার মতো কিছু মানুষ আছে যারা এই দুই ঠোঁটটাকে হেফাজত করতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, যার হাত এবং মুখ থেকে একজন মুসলমান নিরাপদ থাকতে পারে না, সে কোশ্চিন কালে একজন ইমানদার হতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই মুখটাকে হেফাজত করতে হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন লাদাইহি ইল্লা রাকীবুন আতীদ। আপনার মুখ দিয়ে যত কথা বের হয় একটা কথাও বাদ নাই যেই কথাটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা 5 নাম্বার মুসল্লির 5 নাম্বার গুণাবলীর মধ্যে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন। কত চমৎকার কথা! যারা মুসল্লি, এই মানুষগুলো আল্লাহ তাআলার আযাবের ব্যাপারে তারা কখনো নির্ভয় হয়ে যায় না। যারা প্রকৃত মুসল্লি তারা আল্লাহর ভয়ঙ্কর যে আযাব তৈরি করা আছে এই আযাবের ব্যাপারে তারা নির্ভয় হয়ে যায় না। এখন আমাদের মধ্যে আল্লাহর আযাবের ব্যাপারে যদি নির্ভয় হয়ে আমরা না যেতাম, তাহলে আমরা জেনার মতো যে ভয়ঙ্কর মারাত্মক গুনাহ এটা সমাজে আছে না নাই? আছে না নাই? এর মূলে যে জিনিসটা সেটা হলো টাইমলি ম্যারেজ। কি ম্যারেজ? টাইমলি ম্যারেজ। আপনি দেখবেন মারাত্মক হারে বেড়েছে, ওই বিষয় নিয়ে আমি আলাদা একদিন আলোচনা করব। তবে আমাদেরকে এই রোগটা ঠেকানোর জন্য, জেনাটাকে ঠেকানোর জন্য আপনি আপনার সন্তানকে টাইমলি বিবাহ দিয়ে দেন। আমি আরো একদিন বলেছিলাম, বাংলাদেশের একজন প্রখ্যাত একজন মিডিয়া ব্যক্তিত্ব, একজন ইঞ্জিনিয়ার, তিনি তার নাতিকে 15 বছর বয়সের নাতিকে বলেছেন, ভাই তোমার যদি মনে হয় তোমার বিবাহের বয়স হয়েছে এবং তুমি নিজেকে গুনাহের মধ্যে জড়িয়ে ফেলবে, এমনটা যদি তুমি আশঙ্কা করো, তাহলে তুমি আমাকে বলবে, আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। তোমার আয় উপার্জন করার মতো অ্যাবিলিটি হওয়া পর্যন্ত আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নেব, তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। আসুন আমরা একজন প্রকৃত মুসল্লি হওয়ার জন্য আমাদের লজ্জাস্থানকে হেফাজত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। কয়টা মুসল্লির গুণ বলেছি আজকে আমি? এই 5টা গুণাবলী আমাদেরকে মনে রাখতে হবে, আমরা মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার হলো বলেছিলাম আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে নিয়মিত মুসল্লি হতে হবে। 2 নাম্বার কি বলেছিলাম? 2 নাম্বার বলেছিলাম আমাদেরকে প্রকৃত মুসল্লি হওয়ার জন্য আমার যে অর্থ সম্পদ, এই অর্থ সম্পদে 2 ক্যাটাগরির মানুষের হক আছে। একটা হলো লিসাইলে, যারা প্রার্থী চায়। 2 নাম্বার হলো ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, অভাবগ্রস্ত, আয়ের সাথে ব্যয়ের কোনো প্যারালালিটি নাই, এই মানুষগুলোকে সহযোগিতা করা। 3 নাম্বার বলেছিলাম যারা মুসল্লি হতে চায়, প্রকৃত মুসল্লি, আল্লাহর দৃষ্টিতে যারা মুসল্লি, তারা পরকালীন জীবনটাকে তারা না দেখেও পরকালীন জীবনকে তারা ভয় করে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। 3 নাম্বার বলেছিলাম। 4 নাম্বার মুসল্লির গুণাবলী বলেছিলাম, একজন মুসল্লি আল্লাহর আযাবকে বড় ভয় করে। 5 নাম্বার গুণাবলী বলেছিলাম, একজন মুসল্লি যদি নামাজের পাশাপাশি যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে না পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন সে কোশ্চিন কালেও একজন আল্লাহ তাআলার দৃষ্টিতে একজন প্রকৃত মুসল্লি হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা গুণ এবং বাকি যে 4টা গুণ আছে আগামীতে যেগুলো বলবো, এই গুণগুলোর আলোকে আমাদের নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে আমরা আল্লাহর রঙে সাজিয়ে, কোরআন সুন্নাহর রঙে সাজিয়ে
জান্নাত উপযোগী ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের জুমার খুতবা শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।